তখন আরও পানি কম ছিল, এখন পানি আল্লাহর রহমতে আরও দেখেন পানি আরও বেড়ে গেছে। তো মনে হয় কি যে আমরা বেশি দূরে যেতে পারবো না। বগ আছে আজকেও দেখেন কি পরিমাণ বগ। তো আমরা যাব, গিয়ে দেখব। তো মনে হয় না যে আমরা বেশি দূর যেতে পারবো। তো ওই দেখেন হামজা শিকারি এসকেও মনে হয় আছে রে, এসকেও দেখ, ওই দেখেন ওই সাইড দিয়ে, ওই দেখেন কীরকম পানি, ওই দেখেন ওই যে মাছ টাছ মারা, মানে মাছ টাছ মারতাছে। তো মনে হয় আমরা খুব তাড়াতাড়ি ওই জায়গায় যাবো। আর আমরা না না না, ওই জায়গায় মনে হয় যাওয়া যাবে না। আর এই দেখেন এই ফুল সাইড দিয়ে এখন ওই সাইড, তারপরে এই সাইডে যে ফুল সাইডে এখন পানি, মানে এই গত 2-3 দিনের বৃষ্টির কারণে খুব পানি হয়েছে। তো আমরা এখন শিকারে আসিনি, তো আমরা এই যে আমাদের মানে ক্ষেতটা দেখতে এসেছি, এই যে এইটাই হলো আমাদের ক্ষেত। তো আমরা শুধু ক্ষেত দেখতে এসেছি। আর এই যে আমি হামজা শিকারিকে নিয়ে এসেছি। তো আমি আর হামজা শিকারি এখন ক্ষেত দেখতে এসেছি, কিন্তু আমরা আসলে শিকারে আসিনি। আমরা শিকারে আসবো আর কিছুদিন পর, পানি আরও কমলে। কারণ এখন ফুল পানি না কমলে তো আর আমরা শিকার করতে পারবো না। আর ইব্রাহিম শিকারকে নিয়ে আসবো, কারণ হামজা শিকারি এত মানে পারদর্শী না। কারণ হামজা শিকারি এর আগে শিকার টিকার করেনি, আর ইব্রাহিম শিকারি অনেক আগে থেকে শিকার টিকার করে। আর ওই দেখেন কত দূরে পানি, অনেক এখন মানে বৃষ্টির কারণে অনেক পানি। তো আমরা এখন মানে আমাদের প্যাট হাউসে চলে যাব। তো প্যাট হাউসে গিয়ে আপনাদের এই নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আর এই দেখেন এটা কি পাখির বাচ্চা, ওই হামজা এটা কি পাখির বাচ্চা? এটা মনে হয় ফ্যাসকা পাখির বাচ্চা, তো আমি ঠিক জানি না। তো মানে বাচ্চা এটা এখনও মানে ফুলফিল বড় হয়নি। তো যখন আমরা শিকার করব অবশ্যই আমরা পাখি তো শিকার করব, আর ডাহক শিকার করব, কারণ এই জায়গা দিয়ে হাঁস, তারপর ডাহক আর পাতি হাঁস পাওয়া যায়। তো আপনারা তাড়াতাড়ি কমেন্টে জানাবেন যে আমরা কি কি শিকার করব। তো আমরা খুব তাড়াতাড়ি শিকার করব, আর হামজাকে নিয়ে আসতে পারি। তো আপনারা যদি জানান কমেন্টে, আপনারা তাড়াতাড়ি বলবেন আমরা কি হামজাকে নিয়ে আসবো না। আর এই দেখেন ওই হামজা, তো এই জায়গায় কয়টা তোদের ক্ষেত আছে? 7-8টা। তো হামজা শিকারীদের এই জায়গায়